এখনকার সমাজে আমাদের মা বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন। তারা কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত, তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়। আমরা কথা দিচ্ছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। আমি তো একটু আগে একজনের কথা বলেছি, আল্লাহ রাসূল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবি কমপক্ষে তার সঙ্গী হন। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? তারা করবেন আদবের সাথে, সম্মানের সাথে। সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে দিতে, নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা, আর একটি তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করবো, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভের সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন। আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা। এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড। তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে।